ঈদ আনন্দ দেশের সব মানুষকে ছুঁয়ে যাওয়ার কথা থাকলেও আদতে তা হয়নি সমাজের পিছিয়ে পড়া মানুষের বেলায়। বরাবরের মতোই অনাহারে, অর্ধাহারে কিংবা প্রিয় সন্তানকে নতুন জামা দিতে না পারার আক্ষেপে কেটেছে ছিন্নমূল এবং পথ শিশুদের। তাই আর 10টা দিনের মতোই নিরানন্দই কেটেছে এই মানুষগুলোর ঈদের দিনটিও। ঈদ ঘিরে সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা আর আনন্দের এই যে মেলবন্ধন, সেখানে সবাইকে মিলতে পারেন এক কাতারে। এই যেমন সিলেটের জাহানারা বেগমের গল্পটাই ভিন্ন। ভাগ্য বদলাতে 1 দশক আগে একদিন পাড়ি জমিয়েছেন এই ঢাকায়। স্বামী আর 2 ছেলেকে নিয়ে সুপ্রিম কোর্টের সামনের ফুটপাতই এখন তার ঠিকানা। ঈদের দিন সন্তানদের নতুন জামা কিনে দেওয়া তো দূরে, সেমাইও তুলে দিতে পারেননি মুখে। সেই যন্ত্রণা বলবেন তিনি কাকে? তার বাপে আইসক্রিম খাওয়াইছে, আর কি খাওয়াবো কোন? আইসক্রিম আসেন, আইসক্রিম খাওয়াইছে, আর কিছু আমরা এখানে পাইও নাই, খাওয়াইতেও পারেন নাই। রাজধানীর ছিন্নমূল পথ শিশুদের নিরানন্দ ঈদে খানিকটা আনন্দের ছোঁয়া দিতে কাজ করে যাচ্ছে পথের স্কুল ও সঙ্গে আছি ফাউন্ডেশন। ব্যবস্থা করা হয়েছে শতাধিক শিশুর খাবার ও নতুন পোশাকের। তবে 2 কোটি মানুষের এই শহরে এটুকুই কি যথেষ্ট? এখানে আসছি, জামা দিছে, অনেক ভালো লাগছে। কেমন লাগছে তোমার নতুন জামা পরে আজকে? ভালোই লাগছে। ওনারা আমাদের জামা গিফট করছে, সবার সাথে দেখা হয়েছে। পুরো মাস ইফতার এবং সেহরি দেওয়ার পর দেখা যায় যে অনেক ক্ষেত্রে জামাটা আমরা যেরকম দিতে চাই আমাদের মন মতো হয় না। আমাদের কাজ দেখে কিছু বড় ভাই আমাদের দেশের বাইরে থাকে, কিছু লোকজন ঢাকার কিছু এরা এমনি দেয়, প্রতি বছরই এই ভাইয়েরা টাকা পাঠায়, ওই টাকাগুলো দিয়েই করি। আমাদের আসলে বৃহৎ পরিসরে করার মতো ওই ক্যাপাসিটি নেই, আমরা কোনো দাতা সংস্থার সাথেও যুক্ত না। পিছিয়ে পড়া মানুষের ঈদ আরও খানিকটা রঙিন করে তুলতে সরকারি সহায়তার দাবি জানান কেউ কেউ। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।